প্রচার শুরুর প্রথম দিন থেকেই একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারে সেই উস্কানিমূলক মন্তব্যের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করলো নির্বাচন কমিশন। একেবারে আপনারা প্রত্যেকে জানেন সুপ্রিম কোর্টে এসআইআর মামলা চলছে, যেখানে এই বিচারাধীন যারা রয়েছেন তাদেরকে নিয়ে মামলা চলছে, এবং সেই মামলার ক্ষেত্রেও একের পর এক বড় রায় দিল আজকে সুপ্রিম কোর্ট। আজকে প্রতিবেদনে আপনাদের বলবো কোন বড় নির্দেশ দিয়েছে এবং এখনো পর্যন্ত কত নাম বাদ গেল, কত নামের নিষ্পত্তি হলো, এবং আগামীতে এই ট্রাইব্যুনালের ক্ষেত্রে কি কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কি হতে চলেছে। এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বারংবার এই উস্কানিমূলক মন্তব্য করছেন, সেই মন্তব্যগুলো করে তিনি কি পার পেয়ে যাবেন, ঠিক আবারও কোন মন্তব্য করেছেন আজকের প্রতিবেদন দেখাবো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি তানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন বিচারাধীন যে 60 লক্ষ তাদের জন্য একটি ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। পরিষ্কার বলা হয়েছিল যদি কারোর নাম অনৈতিকভাবে বাদ যায়, অর্থাৎ তারা যদি যোগ্য ভোটার হন বা পশ্চিমবঙ্গের ভোটার হন, সেই যদি তথ্য প্রমাণ তাদের কাছে থাকে তাহলে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবেন, যার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। এবং তার পরবর্তীতে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে একাধিক অভিযোগ করা হয়েছিল, কিন্তু প্রথম যখন সাপ্লিমেন্টারি তালিকা বেরালো, এক এক করে প্রথমে 12 লক্ষ নাম বাদ গেছে বলে জানা গেল। পরবর্তীতে নির্বাচন কমিশনের সূত্রে জানা গেল যে প্রায় সেই 12 লক্ষের সংখ্যা দাঁড়িয়েছে 20 লক্ষ, অর্থাৎ 60 লক্ষের মধ্যে প্রায় 40 থেকে 45% বাদ গেছে, এবং অনেক ক্ষেত্রে কিছু সংখ্যক নামের নিষ্পত্তি হওয়া শেষ মুহূর্ত পর্যন্ত বাকি ছিল। তবে আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে আজকে রাতের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে একেবারে ফাইনাল সাপ্লিমেন্টারি তালিকা বের করতে হবে, এবং সম্পূর্ণ তালিকা আজকে রাতের মধ্যেই 12টার মধ্যেই প্রকাশ করতে হবে, এমনটাই আজকে সুপ্রিম কোর্টের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যাতে আজকে রাতের পর থেকে আপনারা আগামীকাল থেকে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারেন, সবার কারোর সাথে যদি অন্যায় না হয়, তার জন্য সুপ্রিম কোর্ট আজকে এই নির্দেশ দিয়েছে। অন্যদিকে আজকে সুপ্রিম কোর্টে আর কোন কোন বিষয়ে কথা হলো আপনাদের বলে রাখি। এই ট্রাইব্যুনাল গঠনের ক্ষেত্রে 19টা যে ট্রাইব্যুনাল, তা কিন্তু একই প্রক্রিয়ায় কাজ করবে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে। অন্যদিকে পরিষ্কার বলা হয়েছে যে এই ট্রাইব্যুনালের ক্ষেত্রে অফলাইনে অ্যাপিল করার ক্ষেত্রে রসিদ দেওয়া হচ্ছে না, সেই রসিদ যাতে দেওয়া হয় সেই ব্যবস্থা করা হবে, এমনকি অনলাইনে যাতে করা যায় সেই ব্যবস্থাও করা যেতে পারে, এমনটাই সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু একাধিক মন্তব্য করে চলেছেন, একাধিক সভা থেকে তিনি গুরুত্বপূর্ণ উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন। এর আগেও বিভিন্ন সভা থেকে প্রচারের প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বারংবার মা বোনেদের হাতা খুন্তি নিয়ে নামার মতো বক্তব্য শুনেছি, একাধিক উস্কানিমূলক মন্তব্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনেছি। আবারও কিন্তু তার অন্যতা হলো না। গতকাল একটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, সাধারণ মানুষ যদি অন্যায় করে বা অন্যায় না করেও তবু আপনারা ইডি সিবিআই মোটা ভাই, সাথে এসছে এনআইএ, ইডি সিবিআই। আর আজকে আমি শুনলাম 200 গাড়ি করে অযোধ্যা দিয়ে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ নিয়ে আসছে আপনাদের ওপর হামলা করার জন্য। কেউ ভয় পাবেন না, এটা 15 দিনের ছলনা, 15 দিনের খেলা, 25 দিনের খেলা, তারপরে বুঝবে ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, এই যে বারংবার কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করা, এবং এই যে গতকালের যে মন্তব্য উত্তরপ্রদেশ থেকে নাকি সিআরপিএফ জওয়ান আনা হবে আপনাদের মারার জন্য, এই মন্তব্যের বক্তৃতা কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমা দিয়েছে কমিশন, এবং পরিষ্কার আবেদন করেছে যে এই ধরনের মন্তব্য কি করা যায়, এই ধরনের মন্তব্য করলে তা পশ্চিমবঙ্গের নির্বাচনের পরিস্থিতিকে আরো উত্তাল করে দেবে। সত্যি তো, পশ্চিমবঙ্গের নির্বাচনের যে ইতিহাস আমরা দেখেছি, বারংবার 21-এর নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে আমরা পোল ভাইলেন্স, পোস্ট পোল ভাইলেন্স, পিপল ভাইলেন্স সমস্ত কিছু দেখেছি, এবং আগামী 26-এর নির্বাচনে যে শান্তিপূর্ণভাবে হবে, কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং তার মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যগুলো পরিস্থিতি আরো উস্কে দিচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু ভোটারদেরকে বারংবার ভয় দেখানো হচ্ছে। আমরাও বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে সেই ছবিগুলো তুলে ধরছি যে কিভাবে বারংবার ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, এবং সর্বোপরি এই সমস্ত ঘটনার মাঝে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে এই যে উস্কানিমূলক মন্তব্যগুলো, তা পরিস্থিতি আরো খারাপ করে দিচ্ছে, এমনটাই কিন্তু কমিশন দাবি করছে, এবং আজকে কোর্টেও তারা এই একই বিষয়টা জানিয়েছে। সনাতন সংস্কৃতি এবং রাষ্ট্রের ভাবনার বিপরীতে মতামত, এটা অনেকবারই আমরা লক্ষ্য করেছি। আপনি কখনো বিএসএফ কে রেপিস্ট বলেছেন, কখনো সিআরপিএফ এর বিরুদ্ধে মায়েদেরকে এগিয়ে দিয়েছেন, লেলিয়ে দিয়েছেন, কখনো বলেছেন আর্মিরা কেন সেকেন্ড ব্রিজে দাঁড়িয়ে আছে, আমি নবান্ন ছাড়ব না। আপনি কাউকে ছাড়েননি। কিছুদিন আগে রেড রোডে আপনার এসআইআর বিরোধী ধর্নায় আর্মিরা অনুমতি ছাড়া মঞ্চ খোলার জন্য এসেছিল।
আপনি অবৈধ কাজ করছিলেন। আপনি সেদিন যেভাবে দাঁড়িয়ে থেকে ভারতীয় সেনাদের অপমান করেছেন, গর্বের সঙ্গে বলেছেন আমাদের থেকে পালাচ্ছে, ভারতীয় সেনাদের দেখে চীন পাকিস্তান পালায়, বাংলাদেশ ল্যাজ গুটায়, আপনি সেই সেনাকে অপমান করেছেন। তাই আপনার সবসময় সোচ মানসিকতা এই ধরনের, এবং আপনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চান এবং সেই গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। উনি দেখুন, এইসব যত বলবে, এসব উস্কানি দিয়ে বেফালতু লোকগুলোর পিঠের চামড়া গোটাবে, তখন ভাল লাগবে দেখতে। এটা ইলেকশন কমিশন এবং কেন্দ্রের বাহিনী, এরা কিন্তু আইন ছাড়া কিছু বোঝে না। কোনো তৃণমূল নেতার কথা এরা চালিত হবে না। নিয়মের মধ্যে থেকে নির্বাচন হবে, আইনের মধ্যে থেকে হবে। যেখানে যেখানে সাধারণ মানুষকে বাধা দিতে যাবে, সাধারণ মানুষ প্রতিরোধের প্রাচীর গড়ে তুলবে। আমরা তো বলেছি বাড়ির মহিলাদেরকে, আপনাদের যেখানে ভোট দিতে আটকাবে, হাতে লাঠি ঝাঁটা যা পাবেন হাতের কাছে নিয়ে তারা করবেন, বাদ বাকিটা আমরা বুঝে নেব। সুপ্রিম কোর্টের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য যদি ব্যর্থ হয় তাহলে কোর্ট হস্তক্ষেপ করবে, এবং এই শুনানির এই মামলার পরবর্তী শুনানি দেওয়া হয়েছে 13ই এপ্রিল। পাশাপাশি একটা বিষয় আজকে শুনানির পর কোথাও গিয়ে পরিষ্কার, যে তালিকা আজকে রাতের মধ্যে কমিশনকে প্রকাশ করতে হবে এবং আগামীকাল থেকে যাতে বাকিরাও ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারে সেই ব্যবস্থায় সুপ্রিম কোর্ট করে দিয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই যে বারংবার উস্কানিমূলক মন্তব্য, তা কিন্তু বারে বারে কোর্ট এবং কমিশন মেনে নেবে না, তা আজকের শুনানির পর পরিষ্কার। এবং কমিশন এইভাবে তার বক্তব্য রেকর্ড করে কোর্টে যে অভিযোগ জানিয়েছে, তারপরে একটা বিষয় পরিষ্কার, এই ধরনের উস্কানি বারংবার দিলে এবার কিন্তু তারা কোর্টের দ্বারস্থ হবে। এই বিষয়টা আজকে শুনানির পর একেবারেই পরিষ্কার। তবে সত্যি সত্যি কি এইভাবে এই রাজ্যে শান্তিপূর্ণ ভোট করানো সম্ভব, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি থামবেন, নাকি এইভাবেই দিনের পর দিন প্রচারের প্রথম দিন থেকে যেভাবে উস্কানিমূলক মন্তব্য তিনি দিয়ে যাচ্ছেন, এইভাবে উস্কানিমূলক মন্তব্য তিনি বারে বারে দিয়ে যাবেন? সত্যি আপনারা এই বিষয় নিয়ে কি মনে করেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। জেনে রাখবেন, বাংলার রাজ্য রাজনীতির এই ধরনের কোনো ঘটনায় কিন্তু আমরা চেপে রাখতে দেব না।